নমস্কার, ওয়েলকাম টু পূজাস কিচেন। পূজার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব পাকা পটল বাটা বা পাকা পটলের ভর্তা। আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে পাকা পটলের ভর্তা বা পাকা পটল বাটা তৈরি করব। ভিডিওটা দেখে কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না, আর লাইক শেয়ার করতেও ভুলবেন না। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন রান্নাটা শুরু করি। রান্নাটা করতে সামান্য কিছু উপকরণ লাগবে। সেই উপকরণগুলো হলো পাকা পটল নিয়েছি ধুয়ে পরিষ্কার করে, হলুদ, চিনি, লবণ, কয়েক টুকরো রসুন, লঙ্কা কুচানো, পেঁয়াজ কুচি, কালো জিরে, শুকনো লঙ্কা, আর রান্নাটা করব সর্ষের তেলে। তাহলে চলুন রান্নাটা শুরু করি। প্রথমে পটলের দুই দিকটা কেটে বাদ দিয়ে মাঝখান থেকে কেটে দানাগুলোকে বাদ দিয়ে দেব। দানা সমেত করা যায়, কিন্তু আমি দানাগুলো বাদ দিয়েই করব। পটলের ভিতরে অনেক সময় পোকা থাকে, তার জন্য পটলটাকে দুভাগ করে দেখে নিতে হবে ভেতরে পোকা আছে কিনা। পটলগুলো সব আমার ভালোই আছে, ভেতরে কোনো পোকা নেই। পটলগুলো দানাগুলোকে আমি বের করে নেব। দেখুন সব হয়ে গেছে, কমপ্লিট। গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হলে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিতে হবে। এরপর রসুনগুলো দিয়ে দেব। একটু ফ্রাই হলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাও একটু ফ্রাই করে নিতে হবে। তারপর লঙ্কা কুচিগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে পাকা পটলগুলো দিয়ে দেব। পাকা পটলগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো মিক্সির মধ্যে নিয়ে নিলাম, এবার এটাকে পেস্ট করে নেব। দেখুন পেস্ট হয়ে গেছে। এবার কড়াইতে সেই তেলের ভিতরে একটু কালো জিরা ফোড়ন দিয়ে সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ড্রাই করে একটা ডোয়ের মতন হবে, সেইভাবে এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। নিলেই আমাদের তৈরি হয়ে যাবে পাকা পটলের ভর্তা বা পাকা পটল বাটা রেসিপি। দেখুন অনেকটাই টেনে এসেছে, প্রায় এটা হয়ে গেছে। আর একটু টানলেই এটা হয়ে যাবে। দেখুন হয়ে গেছে পাকা পটলের ভর্তা বা পাকা পটল বাটা। যারা পটল খেতে ভালোবাসে না তারাও এই পাকা পটলের রেসিপিটা খেলে খুব ভালো লাগবে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, খুব সুস্বাদু এবং টেস্টি হয়। তৈরি হয়ে গেল পাকা পটল বাটা বা পাকা পটলের ভর্তা। এবার এটাকে আমরা সার্ভ করে নেব। আপনারা দেখলেন রেসিপিটা কেমন লাগলো
আমাকে কমেন্ট করে জানাবেন। এই রকম ভালো ভালো রেসিপির আপডেট পাওয়ার জন্য পূজাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অন করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। নমস্কার।